বিকেলের নাস্তার জন্য চলো আজকে ঝটপট কিছু বানিয়ে নেই। যেই উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে, 1 কাপ ময়দা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরাও চাইলে এই নাস্তাগুলো বানিয়ে পরিবেশন করতে পারবে। আর এর পুরটাও হবে দারুণ মজার। যারা সহজ টাইপের নাস্তা পছন্দ করো তারা ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। আর কথা দিচ্ছি, এই রেসিপিটি দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছে করবে। বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। ছোটরা যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু ঠিক তেমনই পছন্দ করবে। তাহলে বন্ধুরা শেষ অবধি পুরো ভিডিওটি দেখো। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দাটা কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে আমি চেলে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, এরই সাথে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এবার একটুখানি নুন আর তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু একদমই ঘষে ঘষে ময়ান দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, একটু নুন আর তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিলেই হবে। তো আমি কিন্তু একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি পরোটা বানানোর জন্য ডোটাকে তৈরি করে নিই, ঠিক সেরকমভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। আর এই ডোটা বন্ধুরা খুব বেশি কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করেই কিন্তু মেখে নিতে হবে। তো ডোটাকে দেখো আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিলাম। আর রেস্টে রাখার কারণে দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু আগের থেকে আর অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি বড় বড় সাইজের 3টে লিচি কেটে নিচ্ছি। এবার ঠিক এই লিচিগুলোকে আমি একটা বলের শেপ দেব। এবার এটাকে আমি একটা রুটি সাইজ করে বেলে নেব। তো তার আগে আমি একটা ছোট্ট কাজ করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি প্রথমে 4টা একই সাইজের গ্লাস নিয়ে নিলাম। এবার গ্লাসের যে বাইরের দিকটাতে রয়েছে সেদিকটাতে আমি খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব। এতে করে কি হবে বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু খুব সহজেই ভাজার পর কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা মাঝে মাঝে ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করো, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো দেখো তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঠিক এভাবে আমি একটু ময়দা ছিটিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ময়দাটা একটু ছিটিয়ে নেবে, এতে করে খুব সহজেই কিন্তু নাস্তাগুলো বেরিয়ে আসবে। আর এখানে কিন্তু আমি একটু ছোট সাইজের গ্লাসটা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো বড় গ্লাস বা বাটি বা কাপ যে কোনো কিছু দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো একইভাবে 4টা গ্লাসে আমি কিন্তু ময়দা লাগিয়ে নিয়েছি। এবার এক্সট্রা ময়দাটাকে আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। আর এখানে কিন্তু রুটিটা বন্ধুরা খুব বেশি মোটা করে বেলা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। তো দেখো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। ঠিক এরকম করে কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার রুটির যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আবারও কিন্তু আমি কেটে নেব মাঝখান দিয়ে। দেখো আমি ঠিক সমান ভাগে কিন্তু ভাগ করে নিলাম। এবার আগে থেকে যে গ্লাসটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার এই কাটা রুটিটা ঠিক গ্লাসের বাইরের দিকে এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পেঁচিয়ে নিলাম। এবার যে এই জয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে একটু সিল করে দিতে হবে। আর এই ফাঁকা অংশটাও খুব ভালোভাবে সিল করে দিতে হবে, এতে করে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। খুবই ইজি বন্ধুরা বানানো, যে একবার দেখবে সেই কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। হয়তো তোমরা যখন প্রথমে দেখবে তখন হয়তো মনে হবে যে খুবই কঠিন একটি রেসিপি, কিন্তু না বন্ধুরা, যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে কত সহজ এই রেসিপিটি। তো দেখো একইভাবে আরও একটা গ্লাস আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এবার যে এই এক্সট্রা রুটিটা রয়েছে সেটা চাইলে তোমরা ছিঁড়েও দিতে পারো, আবার না দিলেও কোনো সমস্যা নেই, শুধু ভালোভাবে একটু সিল করে দিলেই হবে। তো দেখো এটাকে আমি একইভাবে সিল করে দিচ্ছি। তো চলো একইভাবে সমস্ত গ্লাসগুলোকে আমি তৈরি করে তারপরে তোমাদের দেখাবো, নাহলে কিন্তু ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে। তো এটাও কিন্তু আমার দেখো তৈরি হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যায়।
তো একইভাবে সমস্ত গ্লাসগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই গ্লাসগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি। তো তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা গ্লাসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটাকে আগে কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে। তারপরে কিন্তু আঁচটাকে একটু লোতে করে দিতে হবে। তারপরে গ্লাসগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি একসাথে 4টা গ্লাস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 2টো বা 1টা বা 3টেও তোমরা কিন্তু ভেজে নিতে পারো। এবার দেখো ঠিক এরকম একটা চিমটি দিয়ে আমি কিন্তু এই গ্লাসগুলোকে উল্টে পাল্টে দেবো। আর দেখো আঁচটাকে লোতে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এখন যেহেতু কাঁচা রয়েছে তার জন্য খুব সাবধানেই কিন্তু গ্লাসগুলোকে উল্টে দিতে হবে। তো চলো উল্টে পাল্টে এবার আমি এই নাস্তাগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে। তো চলো নাস্তাগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিই। তো প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার দেখো এই চিমটি দিয়ে আমি কিন্তু এই গ্লাসগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক এইভাবে একটু গ্লাসটাকে উল্টে নেবে। এতে করে নাস্তার ভেতরে যে এক্সট্রা তেলটা ঢুকেছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো একে একে আমি এবার নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো একইভাবে 4টা গ্লাস আমি কিন্তু তুলে নিয়েছি। এবার বাকি যে 2টো গ্লাস রয়েছে সে দুটোকেও কিন্তু আমি একইভাবে এবার ভেজে নেব। তো এই নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের গ্লাসগুলো একটু তুলে দেখাচ্ছি। দেখো কত ইজিলি কিন্তু গ্লাসগুলো বেরিয়ে আসবে। আর তোমরা চাইলে ভাজার সময়ও তোমরা গ্লাসগুলোকে বের করে নিতে পারো, আবার চাইলে ভাজার পরেও কিন্তু বের করে নিতে পারবে। যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই তোমরা করবে। আমি দেখিয়ে দিলাম দুটো বন্ধুরা যে কত ইজিলি কিন্তু এই গ্লাসগুলো বেরিয়ে আসে, যেহেতু আগে থেকেই গ্লাসের গায়ে তেল আর ময়দা লাগানো ছিল। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা একইভাবে সমস্ত গ্লাসগুলোকে তুলে নিয়েছি। আর আজকে যেহেতু গ্লাস মশলা হবে তার জন্য এবার আমি মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য আগে থেকে 2টো ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমটাকে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে ডিমের অমলেটও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ডিমের অমলেটটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। তো ডিম দুটোকে আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকেই একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। এর সাথে দিয়ে দেব এখানে কিছুটা ভেজে রাখা বাদাম। এবার আগে থেকেই কিছুটা আমি ফুচকা পাঁপড় ভেজে রেখেছিলাম। এবার এই ভেজে রাখা ফুচকা পাঁপড়গুলোকে ঠিক এভাবে আমি ভেঙে দিচ্ছি। আর এগুলো দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ফুচকাগুলোকে আমি ঠিক এভাবে ভেঙে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে আমি একদমই ভুলে গেছি, যেটা না দিলে কিন্তু এই রেসিপিটি একেবারেই অসম্পূর্ণ। সেটা হচ্ছে নুন। দেখো নুনটা দিতে আমি একদমই ভুলে গেছি। তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু মশলাটা একদমই তৈরি বন্ধুরা।
আর এই মশলাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবার থালাটাকে এক সাইডে সরিয়ে নিলাম। এবার যে গ্লাসগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার দেখো গ্লাসগুলোকে ঠিক এইভাবে আমি বের করে নিচ্ছি। আর খুবই ইজিলি বন্ধুরা গ্লাসগুলো কিন্তু বেরিয়ে আসবে, যেহেতু গ্লাসের মধ্যে আগে থেকেই তেল আর ময়দা লাগানো ছিল। তো দেখো সমস্ত গ্লাসগুলোকে আমি বের করে নিয়েছি। এবার যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি 4টা গ্লাস নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ঠিক এরকম করে আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু দেখো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে গ্লাসগুলো। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো। তোমরা তো অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো। আমি কথা দিচ্ছি এই রেসিপিটি খাওয়ার পর তোমাদের এতটা ভালো লাগবে বন্ধুরা যে বারবার তোমরা এটাই বানানোর বাহানা খুঁজবে। আর আমি মিথ্যে কথা বলবো না বন্ধুরা, আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এই রেসিপিটি ট্রাই করলাম। আর বাড়ির সকলে বন্ধুরা অনেক প্রশংসা করেছিল। সত্যি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল বন্ধুরা। তো তোমাদের কাছে অনুরোধ করব একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করো। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো দেখো আমার গ্লাস মশলা কিন্তু একদমই রেডি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।